আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্য আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান। আজকে আমার 81 ধানের শেষ ভিডিও। এরপর আর 81 ধানের ভিডিও পাবেন না, কারণ ধান যেহেতু পেকে গেছে 2 থেকে 3 দিন পর কেটে ফেলবো। কারণ আবহাওয়া একটু মানে দুপুর টাইমে একটু পানি আসছে, সেই কারণে দেখা যাচ্ছে সকাল ভোরবেলায় বিচুল তো ফেলবো না, দেখা যাচ্ছে বিচুল ছেড়ে দিলে দেখা যাচ্ছে মানুষ রাতারাতি কেটে ফেলে রাখবে। সকাল ভোরবেলায় মারা শুরু করলে দেখা যাচ্ছে 8টার মধ্যে ধান নিয়ে বাড়ি চলে যাব। যেহেতু পানি আসে, তো ওই সময় ধান শুকাতে হয়, সেজন্যে। তো আমার 81 ধানে লাগানো থেকে খরচ কেমন হয়েছে সেটা একটু জানাবো, তারপরে আজ ধানের বয়স কতদিন সেটা আপনাদের জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তো ভিডিওটা স্কিপ করবেন না। চলুন তাহলে আপনাদের আমি এখন পেস ক্যামেরা আপনার ধানের টোটাল ভিডিওটা আপনাদের দেখাবো, এবং খরচ থেকে শুরু করে সব। তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান 81। ধান পুরো পেকে গেছে, 2 থেকে 3 দিন পর ধানটা কেটে ফেলবো। ধানের প্রথমে বলি মুনিশ খরচ কয়টা হয়েছে। মুনিশ লেগেছিল আপনার 6টা, হিসাব করে রাখবেন। মুনিশ লেগেছিল 6টা। আর এটা হচ্ছে আপনার পেকে গেছে প্রায়। ধানের আয়ুকাল হচ্ছে 105 দিন। ধানের বয়স হয়েছে, এই ধানে চাষ করতে গিয়ে তেল খরচ হয়েছে 24 লিটার। তারপর থেকে এসছে পানি, তারপর আর কোনো তেল লাগেনি। প্লাস ইতে দেখা যাচ্ছে ধানটা পেকে গেছে। সার খরচ, তেল খরচ দিয়ে টোটাল মোট খরচ হয়েছে আমার 8,000 টাকা। টোটাল খরচ হচ্ছে এই মৌসুমে 8,000 টাকা, আর এর বেশি কোনো খরচ হয় নাই। তারপরে এখন ধান যেহেতু পেকে গেছে, 2 থেকে 3 দিন পর ধানটা কেটে ফেলে, শুধু আবহাওয়াটা একটু শুকনো পেলে হয়। তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কী পরিমাণে শীষ, শুধু শীষ আর শীষ। ধানে মানে এত পরিমাণে শীষ হয়েছে, মানে কোন ধানে মানে 100 টাক পরিমাণে আপনার নেই। শুধু দেখেছেন ধান, তাকাবেন একটু সিনা, শুধু মাথা দেখতে পাবেন, ধানের শুধু মাথা দেখতে পাবেন। তো দেখা যাক 81 ধানে কেমন ফলন হয়। তারপর আমি মনে করছিলাম যে প্রথমে ফলন হবে না, তারপর দেখা যাক আল্লাহ ভরসা কেমন ফলন হয়। তো 81 ধানে আমার আজকে শেষ ভিডিও। টোটাল খরচ তো অবশ্যই আপনাকে দেখালাম যে আমার 8,000 টাকা খরচ হয়েছে, প্রায় 8 মণ ধান কেনা হয়ে যেত। এরপর কি চাষ হবে সেটা আপনাকে বলে দিই। এরপর চাষ হবে কলমি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেছেন, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এমন মৌসুমে বর্ষা যদি পানি না থাকে তাহলে কি পরিমাণ খরচ হবে।